নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, কিংবা আপনার ঘর পরিবারে সিংহ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে, অথবা আপনার লগ্ন যদি সিংহ হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বছরের প্রথম মাস, অর্থাৎ জানুয়ারি 2025 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে নবগ্রহ আপনাদের রাশিতে কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন বুধ গ্রহ, আপনাদের পঞ্চম ভাবে রবি অর্থাৎ সূর্যদেব, সপ্তম ভাবে অবস্থান করছেন শুক্র এবং শনি, আপনাদের অষ্টম ভাবে রাহু, দশম ভাবে দেবগুরু বৃহস্পতি, আর দ্বাদশ ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? পঞ্চম ভাবে অবস্থান করছেন। কতদিন? 14 জানুয়ারির আগে পর্যন্ত। 14 জানুয়ারির পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আর ষষ্ঠ ভাবে রবির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো 14 জানুয়ারির আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা আপনাদের থাকছে না, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে 14 তারিখের পর থেকে পরবর্তী এক মাস স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। বিশেষ করে গলার দিক থেকে কিন্তু প্রবলেম আপনাদের তৈরি হতে পারে, পেটের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, কাফ কোল্ডের সমস্যা এই সময় দেখা দিতে পারে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন 14 তারিখের পর থেকে পরবর্তী এক মাস। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করছেন। 4 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে বুধের অবস্থান তো ভালো থাকছে, তবে আপনাদের সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো দেখুন পারিবারিক দিক থেকে সাপোর্ট তো অবশ্যই পাবেন, তবে পারিবারিক দিক থেকে কখনো কখনো কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, একটু মানসিক দিক থেকে দ্বন্দ্ব বিবাদ থাকতে পারে আপনার পরিবারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে এখানে পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন, বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। জানুয়ারি মাসে বুধের অবস্থান যেহেতু ভালো থাকবে, তো অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। তবুও খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। কারণ কি? কারণ এখানে রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়বে, তো খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, তবে 28 তারিখের আগে পর্যন্ত। 28 তারিখের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। 28 তারিখের আগে পর্যন্ত শুক্রের অবস্থান ভালো থাকছে, তো এই সময়টার মধ্যে তাদের জন্য ভালো সময় থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন। আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, এই উদ্যোগ কিন্তু আপনাদের মধ্যে আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে, ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা এই সময় ভালো থাকবে। তবে 28 তারিখের পরবর্তী সময় কিন্তু এই সমস্ত দিকগুলো থেকে একটু সিরিয়াস আপনাদের হয়ে যেতে পারে, অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে। তো সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ অষ্টম ভাব সব থেকে খারাপ ঘর হয়ে থাকে। আর এখানে শুক্র গ্রহ যেহেতু অষ্টম ভাবে প্রবেশ করবেন, তো আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছোট ভাই বোন, এদের সাথে যাতে আর্গুমেন্টের জায়গা তৈরি না হয় সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। লিগাল কোনো ইস্যুতে যাতে জড়িয়ে না পড়েন, উটকো কোনো ঝামেলা যাতে আপনাদের কাঁধে এসে না পড়ে, সেদিক থেকে একটু সিরিয়াস কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়।
আপনাদের 4th হাউসের লর্ডকে, আপনাদের 4th হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন। 21 তারিখের আগে পর্যন্ত প্রপার্টির জায়গাটা কিন্তু মোটেই ভালো থাকবে না। তো 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। তার পরবর্তী সময়টা ভালো থাকবে, কারণ এখানে শুক্র বকরি হয়ে যাবেন, বকরি হয়ে গিয়ে একাদশ ভাবের ফল দিতে শুরু করবেন। তো 21 তারিখের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবুও কিন্তু ডিল ফাইনাল হতে একটু বেশি সময় আপনাদের লাগবে, কারণ মঙ্গল গ্রহ যেহেতু বকরি হয়ে যাবেন, ফল প্রাপ্তি হতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। তবে 21 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালোই থাকবে। এবার এডুকেশন, পড়াশোনার দিক থেকেও কিন্তু 21 তারিখের আগে পর্যন্ত সময়টা মোটেই ভালো থাকবে না। আপনাদের 4th হাউসের লর্ড যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, তো পড়াশোনার দিক থেকেও একটা ছাড়ো ছাড়ো মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। পড়াশোনাতে আপনাদের মন না বসতে পারে, পড়াশোনার দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় অবশ্যই থাকবে। এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে 21 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তার আগের সময়টা কিন্তু ভালো থাকবে না। 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে 14 তারিখের আগে পর্যন্ত রবি অবস্থান করছেন। মিড জানুয়ারির আগে পর্যন্ত আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। আপনি তার কথা শুনে চলুন, এই নিড কিন্তু তার মধ্যে অবশ্যই থাকবে। রাগ জেদ একটু বেশি থাকতে পারে, তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি রিলেশনের জায়গাটা আপনাদের সম্পূর্ণ জানুয়ারি মাসে ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো পঞ্চম ভাবের লর্ড দশম ভাবে অবস্থান করছেন, পঞ্চম ভাবে রবি অবস্থান করছেন, সন্তান পক্ষ তো ভালো থাকবে। তবে আপনাদের সন্তানের মধ্যেও কিন্তু একটু ইগো প্রবলেম থাকতে পারে, ব্র্যান্ডেড জিনিসের প্রতি আকর্ষণ বাড়তে পারে। তো এখানে সন্তান পক্ষ মোটের উপরে ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, জানুয়ারি মাসে আপনি অবশ্যই করতে পারেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। শনিদেব বর্তমানে মার্গীয় রয়েছেন। তো দাম্পত্য জীবন তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। সপ্তম ভাবে শুক্র অবস্থান করছেন। আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার মধ্যে কিন্তু লাক্সারিয়াস যে কোনো দ্রব্যের প্রতি আকর্ষণ বাড়তে পারে। যে কোনো ব্র্যান্ডেড জিনিসের প্রতি আপনার পার্টনারের মধ্যেও কিন্তু একটা আকর্ষণ আপনি লক্ষ্য করতে পারেন। তবে জানুয়ারি মাসে ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। পারিবারিক সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? সেই দ্বাদশ ভাবে। আর দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না 21 তারিখের আগে পর্যন্ত। 21 তারিখের আগে পর্যন্ত কিন্তু ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে না। তো 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, 21 তারিখের পরে করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। 21 তারিখের পরবর্তী সময় মঙ্গল আপনাদের একাদশ ভাবের ফল দিতে শুরু করবেন, তো ভাগ্যের সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন। 21 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রথমত বাবার দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকতে হবে। উচ্চশিক্ষার জায়গাটা এই সময় আপনাদের খুব ভালো না থাকতে পারে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলে যারা যেতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু বাধা বিপত্তি আসতে পারে। তো এই সময়টা আপনাদের জন্য ভালো থাকবে না। বড় কোনো ডিল ফাইনাল করা কিংবা বড় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এই সময়টা আপনাদের ভালো থাকবে না। তো 21 তারিখের পরবর্তী সময়ে এই সমস্ত কাজগুলো করাটাই আপনাদের জন্য বেটার হবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে শুক্রের অবস্থান ভালোই থাকবে, তো কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে 28 তারিখের আগে পর্যন্ত, 28 তারিখের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। কাজ আপনাদের ভালো চলবে। এই সময়ের মধ্যে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। চেষ্টা করলে সফলতা অবশ্যই প্রাপ্তি হতে পারে। তবে 28 তারিখের পরবর্তী সময় শুক্র আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। আর অষ্টম ভাবে কিন্তু শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। তো 28 তারিখের পর থেকে পরবর্তী 28 দিন, এই সময়টার মধ্যে কিন্তু কর্মজীবনের দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে। এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে।
একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন ব্যবসা সপ্তম ভাব থেকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব সপ্তম ভাবে অবস্থান করছেন। এখানে ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে, চতুর্থ এবং পঞ্চম ভাবে অবস্থান করবেন। তো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে, ব্যবসার দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে সম্পূর্ণ জানুয়ারি মাসে। তো কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তো জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম ক্রাম ক্লিং ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।